হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা গোল্ডেন কালারের লোগো ডিজাইন করব। তো গোল্ডেন কালারের লোগো ডিজাইন করতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে photopia.com। ফটোপিয়া, এই যে ফটোপিয়া, এভাবে লেখার পর ক্লিক করে দিবেন গোতে। তারপরে এই যে photopia.com এখানে ক্লিক করবেন। এখন ওপেন ফ্রম কম্পিউটার, আমি রোটেট অপশন চালু করে নিচ্ছি, আপনারা রোটেট অপশন চালু করে নেবেন। তো ওপেন ফ্রম কম্পিউটার, এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন লেখাটি, এই লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইল অপশনে গিয়ে একটা পিএসডি ফাইল আমি ডাউনলোড করে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিংক দিয়ে দিব। তো এই ফাইলটি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওই যে লেয়ার অপশন, এই যে ডান সাইডের দিকে তাকান, লেয়ার অপশন। তো এই লেয়ার অপশনে ক্লিক করবেন। আকাশ, এই যে টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করে এটা রেখে দিবেন। এই যে এখন গোল্ডেন লেখার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এই যে ক্রসে ক্লিক করে সব কেটে দিয়ে আপনি যে লেখাটি ডিজাইন করতে চান সেই লেখাটি এখানে লিখবেন। তো আমি একটা লেখা লিখে দিচ্ছি। তো আমি আমার মন মতো লেখাটি লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো লিখে দিবেন। আমি এই লেখাটিকে একটু ছোটো করে নিব, আমার লেখাটি যেহেতু বড় হয়ে গেছে। তো ছোটো করার জন্য দেখেন ভিউয়ার্স কী করতে হয়। ছোটো করার জন্য আপনার এই যে টেক্সট অপশনে, এই যে বাম সাইডে টেক্সট অপশনে ক্লিক করে এই যে সাইজ, এখানে 300 না রেখে আমি অর্ধেক করে দিই, 150 করে দিব আমি। তো 150 করে এই গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর সাইডে স্ক্রল করে যাওয়ার পর দেখেন এটি অটোমেটিকলি হয়ে গেছে। তো হওয়ার পর আমরা এটাকে মাঝখানে বসিয়ে ফাইলে গিয়ে এক্সপোর্ট এস এ ক্লিক করবো। এই যে এক্সপোর্ট এসে যাওয়ার পর এই জেপিজিতে ক্লিক করে আমরা সেভ দিয়ে দিব। তো সেভ অপশনে আমরা এটাকে রেজুলেশন বাড়িয়ে নিব। রেজুলেশন বাড়াতে চাইলে যে এখানে আপনারা একটু বেশি লিখে দিবেন, অর্থাৎ যত বাড়িয়ে দিবেন তত রেজুলেশন বেশি হবে। তো আমি ডাবল করে দিচ্ছি। ডাবল করে দেওয়ার পর গোতে ক্লিক করে দেখেন রেজুলেশন বেড়ে গেছে। এখন সেভ দিয়ে দিচ্ছি। তো এইভাবে রেজুলেশন বাড়াতে পারবেন ভিউয়ার্স। ডাউনলোড এগেইনে ক্লিক করে দিচ্ছি। তো ওপেনে দেখাচ্ছি আমি। তো ওপেনে দেখার পর দেখেন ভিউয়ার্স, এই যে আমার লেখাটি সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। তো ভিউয়ার্স কিভাবে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে ভিডিওটির পরবর্তী অংশটুকু দেখতে থাকুন। এই ধরনের ব্যাকগ্রাউন্ড করতে হলে ভিডিওটি পুনরায় দেখতে থাকুন। তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন, তো এই ধরনের ডিজাইন করতে হলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে দেখেন ভিউয়ার্স, আবার একইভাবে আপনি ফটোপিয়াতে গিয়ে এই লেয়ার এই পিএসডিটি ওপেন করবেন। ওপেন করার পর একইভাবে এখানে আপনার যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর আমি হার্ট লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর গোতে ক্লিক করে দিবেন বা ব্যাকে ক্লিক করবেন। তো দেখেন ভিউয়ার্স, আমি হার্ট ভালোভাবে লিখে দিচ্ছি, এভাবে লিখবেন। এই যে দেখেন হার্টটি হয়ে গেছে। তো হওয়ার পর আমি এই যে বাম সাইডের এই কার্সরের উপরে ক্লিক করে এটাকে মুভমেন্ট করে নিলাম। এখন আমরা লেয়ারে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটিকে ডিলিট করে দেবে। যে ডান সাইডের কর্নারে ডিলিট, এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন ভিউয়ার্স বাম সাইডে দেখতে পাচ্ছেন ফাইলে যাব। ফাইলে গিয়ে এক্সপোর্ট এসে যাব। এক্সপোর্ট এসে যে পিএনজি সেভ করবো, ওই যে পিএনজিতে ক্লিক করে এই যে সেভ অপশনে ক্লিক করে দিব। তো সেভ অপশনে ক্লিক করার পর ডাউনলোড এগেইন। তো ডাউনলোড হচ্ছে ভিউয়ার্স। ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে লিভ নিব, আবার ফটোপিয়াতে ঢুকবো নতুন করে। ঢুকার পর এই যে আমি ফাইলে গিয়ে বা ওপেন ফ্রম কম্পিউটারে গিয়ে ফাইলে গিয়ে আমি নতুন করে অন্য একটি পিএসডি ফটো আনবো, অর্থাৎ যেই পিএসডির ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। আমি আমার ড্রাইভারে পিএসডিগুলো রেখে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এই যে পিএসডি ফাইল, এখানে অনেকগুলো পিএসডি ফাইল আছে। আমি একটা নিয়ে দেখাচ্ছি, প্রথমটাই নিয়ে দেখাচ্ছি। দেখেন ভিউয়ার্স, তো এটা লোডিং হবে, যেহেতু আমি ড্রাইভ থেকে নিচ্ছি এজন্য একটু সময় নিচ্ছে ভিউয়ার্স। তো ডাউনলোড করে নিলে এতটা সময় নেবে না। তো দেখেন ভিউয়ার্স, এখন ওয়েট
এই যে লোডিং হচ্ছে, তো আমি এটাকে বড় করে নিচ্ছি একটু হালকা। তো এখন লেয়ার অপশনে ক্লিক করবো ডান সাইডে, ইউর লোগো, এখানে ক্লিক করে এই যে উপরে যে লেয়ার অপশন আছে সেখানে ক্লিক করে স্মার্ট অবজেক্ট ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, এখানে ক্লিক করে আবার ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করে ফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যেই পিএনজিটা ডাউনলোড অপশনে রাখছি, একটু আগে ডাউনলোড করলাম, সেই পিএনজিটা আমরা ওইখানে অ্যাড করবো। এই যে হার্ট, এটা অ্যাড করব। অ্যাড করার পর ভিউয়ার্স এটাকে আমরা ওই যে ডটগুলোতে টান দিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে দিব, অ্যাডজাস্ট করে নিব। তারপর আবার ওই যে ডান সাইডে লেয়ার অপশনে ক্লিক করব ভিউয়ার্স। লেয়ার অপশনে ক্লিক করে এই যে আকাশ লেখাটি আমি ডিলিট করে দিব। তো ওইখানে দেখেন কর্নার ডিলিট অপশন আছে, ডিলিট করে দিবেন। তারপর সেভ স্মার্ট অবজেক্ট, ফাইল অপশনে গিয়ে সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। দেখেন এখন এই যে 3D লোগোতে ক্লিক করবেন। দেখেন ভিউয়ার্স লোগোটি তৈরি হয়ে গেছে। এখন ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে একইভাবে আপনারা জেপিজিতে ক্লিক করবেন। এই এক্সপোর্টে যাওয়ার পর জেপিজিতে ক্লিক করে আমি এটাকে সেভ করে নেব ভিউয়ার্স। এই যে সেভ অপশন, সেভে ক্লিক করে নেব, ডাউনলোড এগেইন। তো দেখেন ভিউয়ার্স ডাউনলোড এগেইনে ক্লিক করার পর ওপেন করে দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।